হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা আগের পড়াগুলো খুব ভালো করে পড়ে নিয়েছো। এবার চলো আমরা পরের পড়া এগিয়ে নিয়ে যাই। আজকে আমরা পড়ব ক্লাস 3 রিভিশন লেসন, বাটারফ্লাইয়ের রিভিশন লেসন, অ্যাক্টিভিটি 10, 11 এবং 12। তো আমরা সরাসরি পড়াতেই চলে যাই। দেখো অ্যাক্টিভিটি 10 কি বলছে। ড্র দিস পিকচার, ড্র মানে আঁকো, দিস মানে এই, পিকচার এই ছবিটি আঁকো, বাই জয়নিং মানে যোগ করে, দ্য নাম্বারস সংখ্যাগুলি যোগ করে এই ছবিটি আঁকো। এখানে দেখো 1 থেকে এই যে 1 থেকে শুরু করে 2, 3, 4, 5, 6 এইভাবে আস্তে আস্তে একদম 69 পর্যন্ত নাম্বার দেওয়া আছে। এই নাম্বারগুলো পরপর 1, 2, 3, 4 এইভাবে জয়েন করতে করতে যদি যাও একদম 69 পর্যন্ত, তাহলে এরকম একটা ঠিক ছবি হবে যেটাতে একটা মেয়ে স্কিপিং করছে। এই ছবিটা তোমরা খুব সহজেই আঁকতে পারবে। তারপর বলছে লেবেল দ্য ভেরিয়াস পার্টস, লেবেল মানে চিহ্নিত করো, দ্য ভেরিয়াস পার্টস মানে বিভিন্ন অঙ্গগুলি, অফ দ্য বডি শরীরের বিভিন্ন অঙ্গগুলি চিহ্নিত করো। ইউ ক্যান ইউজ তুমি ব্যবহার করতে পারো, দ্য হেল্প বক্স সাহায্যকারী বাক্স। তাহলে আমরা এখানে দেখি হেল্প বক্সে কি কি দেওয়া আছে। এই যে হেল্প বক্সে দেওয়া আছে হেড মানে মাথা, ফিঙ্গার্স মানে আঙুল, টোজ মানে পায়ের আঙুল, ফিঙ্গার্স মানে হাতের আঙুল, টোজ মানে পায়ের আঙুল, থ্রট মানে গলা, আই মানে চোখ, হেয়ার মানে চুল, লেগ মানে পা, ফুট মানে পায়ের পাতা, নি মানে হাঁটু, আর চিক মানে হচ্ছে চিবুক বা আমরা যেটাকে বলি গাল, যে গালটা টিপে দেয় একটু, ওই যে আমরা যে চোয়াল বা এটা বলি, ওটা হচ্ছে চিক। তাহলে আমি দেখো এগুলো লেবেল করেছি। এই যে মাথা হেড, হেয়ার, আই মানে চোখ, চিক মানে এই যে গালের এই পোর্শনটা, থ্রট মানে গলা, তারপর ফিঙ্গার মানে আঙুল, লেগ মানে পা, ফুট মানে পায়ের পাতা, টোজ মানে পায়ের আঙুল, নি মানে হাঁটু। এগুলো তোমরা ঠিক এইভাবে করে নেবে। থ্রটটা ঠিক এই জায়গাটা থেকে করে নেবে। এই যে থ্রট মানে গলা, সামনের এই গলার সামনের অংশটাকে বলা হয় থ্রট, আর পিছনেরটাকে বলা হয় নেক মানে ঘাড়। এটা তোমরা খুব সহজেই করতে পারবে। এবার অ্যাক্টিভিটি 10B-তে কি বলছে দেখো। অ্যাক্টিভিটি 10B-তে একটা পাজল বক্স মতো দেওয়া আছে, যেটা বলছে লেটস ফিল ইন দ্য বক্সেস, বাক্সগুলি পূরণ করো। এখানে দেখো ডাউন মানে ওপর নিচে যেগুলো দেওয়া আছে, কিছু বাক্স আছে এরকম ওপর নিচে দেওয়া, আবার কিছু বাক্স আছে এরকম পাশাপাশি। তো ডাউন মানে আমাদের ওপর নিচে, আর এই যে অ্যাক্রস মানে পাশাপাশি। তাহলে ডাউন 1, নাম্বার 1-এ পিকচার দেওয়া আছে হাতের। তাহলে এই যে দেখো 1 ওপর নিচে আমাদের এইচ আর এনটা লেখা আছে, এ আর ডিটা লিখে নিতে হবে। ওপর নিচে হবে হ্যান্ড, আর 3 ওপর নিচে ঠোঁটের ছবি দেওয়া আছে, তাহলে এই 3 ওপর নিচে হবে লিপস, যেহেতু দুটো ঠোঁটের ছবি। 4 চোখের ছবি দেওয়া আছে, তাহলে এই যে 4 ওপর নিচে হবে আই। 5-এ দেওয়া আছে দেখো হাতের কবজির ছবি, সেই জন্য WRIST রিস্ট মানে কবজি। 8-এ দেওয়া আছে চুলের ছবি, তাহলে 8-এর ওপর নিচে এই যে HAI আর হেয়ার। এবার দেখো অ্যাক্রস মানে পাশাপাশি কি দেওয়া আছে, পাশাপাশি নাম্বার 2-তে দেখো নাকের ছবি দেওয়া আছে, তাহলে পাশাপাশি এই যে নাম্বার 2 পাশাপাশি, তাহলে আমরা এখানে নোজ লিখবো, যেহেতু নোজ মানে নাক। 6-এ কানের ছবি দেওয়া আছে, তাহলে 6-এর পাশাপাশি দেখো এই যে 6-এর পাশাপাশি, তাহলে আমরা এখানে ইয়ার লিখবো। তারপর 7-এ দেখো অনেকগুলো দাঁতের ছবি দেওয়া আছে, তাহলে 7-এর পাশাপাশি আমরা লিখবো টিথ। টুথ মানে একটা দাঁত, টিথ মানে অনেকগুলো দাঁত, যেহেতু এখানে অনেকগুলো দাঁতের ছবি দেওয়া আছে সেজন্য আমরা টিথ লিখব। এবার এখানে দেখো কয়েকটা কোশ্চেন আছে, বলছে আস্ক ইয়োর ফ্রেন্ড, আস্ক মানে জিজ্ঞাসা করো, ইয়োর তোমার ফ্রেন্ড তোমার বন্ধুকে জিজ্ঞাসা করো। কি জিজ্ঞাসা করতে বলছে, হোয়াট ডু ইউ ডু, তুমি, হোয়াট মানে কি, ডু ইউ ডু মানে করো, তুমি কি করো, উইথ ইউর আইস তোমার চোখ দিয়ে, তুমি তোমার চোখ দিয়ে কি করো।
তাহলে তোমার বন্ধু যদি তোমাকে এটা জিজ্ঞাসা করে তোমাকে নিশ্চয়ই উত্তরটা বলতে হবে, তাহলে উত্তরটা তো জেনে রাখতে হবে। উত্তরটা হচ্ছে আই সি, মানে আমি দেখি, উইথ মাই আইস, আমার চোখ দিয়ে, আমি আমার চোখ দিয়ে দেখি। তারপর হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো, উইথ ইয়োর ইয়ার্স, তোমার কানগুলি দিয়ে। উত্তরটা হবে আই হিয়ার, আমি শুনি, উইথ মাই ইয়ার্স, আমার কান দিয়ে। তারপর হোয়াট ডু ইউ ডু উইথ ইয়োর নোজ, তুমি তোমার নাক দিয়ে কি করো, বলবে আই ব্রিথ, আমি শ্বাস নিই, অ্যান্ড এবং স্মেল মানে গন্ধ শুকি, উইথ মাই নোজ, আমার নাক দিয়ে। তারপর হোয়াট ডু ইউ ডু উইথ ইয়োর লেগস, তুমি তোমার পা দিয়ে কি করো, আই রান উইথ মাই লেগস, আমি আমার পা দিয়ে দৌড়াই। তোমরা যদি এখানে বলো আই ওয়াক, WALK, ওয়াক উইথ মাই লেগস, মানে আমি আমার পা দিয়ে হাঁটি, তাহলেও ঠিক হবে। তারপর হোয়াট ডু ইউ ডু উইথ ইয়োর টাং, তুমি তোমার জিভ দিয়ে কি করো, বলবে আই টেস্ট, মানে আমি স্বাদ গ্রহণ করি, উইথ মাই টাং, আমার জিভ দিয়ে। তারপর হোয়াট ডু ইউ ডু উইথ ইয়োর হ্যান্ডস, তুমি তোমার হাতগুলি দিয়ে কি করো, উত্তরটা বলবে আই ক্ল্যাপ উইথ মাই হ্যান্ডস, মানে আমি আমার হাতগুলি দিয়ে হাততালি দিই। যদি তোমরা বলো আই ক্যাচ থিংস উইথ মাই হ্যান্ডস, মানে আমি আমার হাত দিয়ে কোনো জিনিস ধরি, তাহলেও হবে। যদি বলো আই ইট উইথ মাই হ্যান্ডস, আমি আমার হাত দিয়ে খাই, তাহলেও ঠিক হবে। এবার অ্যাক্টিভিটি 11 দেখো, লেটস কাউন্ট অ্যান্ড রাইট, মানে চলো গোনো, মানে গুনতে হবে কটা আছে, গণনা করো, অ্যান্ড রাইট এবং লেখো, চলো গণনা করো বা গোনো এবং লেখো। তাহলে এখানে কি বলছে, এ ডগ হ্যাজ ড্যাশ লেগস, একটি কুকুরের আছে ড্যাশ পা, যেহেতু আমাদের গুনে গুনে লিখতে বলেছে, তাহলে আমরা গুনে গুনে যে কটা আছে সেটাই লিখবো, 1 2 3 4, তাহলে এখানে লিখবো 4। এ ডগ হ্যাজ 4 লেগস, একটি কুকুরের আছে 4টি পা। ইট হ্যাজ 1 টেল, এটির আছে একটি লেজ। ইট হ্যাজ 1 মাউথ, এটির আছে একটি মুখ। এখানে মুখ মানে পুরো মুখ নয়, মাউথ মানে আমরা যে মুখ দিয়ে খাই সেই জায়গাটাকে বলা হয় মুখ। আমাদের পুরো মুখটাকে একসঙ্গে বলা হয় ফেস, আর যে জায়গাটা দিয়ে আমরা খাই, যে মুখে ভাত, মুখে ভাত দেওয়া মানে নিশ্চয়ই সারা মুখে ভাত মাখানো নয়, আমরা মুখের যে জায়গাটাতে ভাত খাই সেই জায়গাটাকে বলা হয় মাউথ। ইট হ্যাজ 1 মাউথ, এটির আছে একটি মুখ। অ্যান্ড 2 ইয়ার্স, এবং 2টি কান। আই লাভ ডগস, আমি কুকুর ভালোবাসি। এবার অ্যাক্টিভিটি 12 বলছে হু অ্যাম আই, আমি কে, মানে এখানে কিছু হিন্টস দেওয়া আছে, যেটা পড়ে তোমাদের বুঝতে হবে কার কথা বলা হচ্ছে। লেটস চুজ, চলো পছন্দ করো বা বাছাই করো, দ্য নেমস অফ দ্য অ্যানিমালস, পশুদের নামগুলি, কারেক্টলি সঠিকভাবে, ফ্রম দ্য হেল্প বক্স থেকে, অ্যান্ড এবং ফিল ইন পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস শূন্যস্থানগুলি। বলছে চলো হেল্প বক্স থেকে পশুদের সঠিক নামটি বাছাই করো এবং শূন্যস্থানগুলি পূরণ করো। তাহলে হেল্প বক্সে দেখো ডগ, ক্যাট, কাউ, হর্স। ডগ মানে কুকুর, ক্যাট মানে বিড়াল, কাউ মানে গরু, হর্স মানে ঘোড়া। এই 4টে পশুর নাম দেওয়া আছে। এবার কি কি হিন্টস দেওয়া আছে দেখো। নাম্বার 1-এ বলছে আই গিভ মিল্ক, আই মানে আমি, গিভ মানে দিই, মিল্ক মানে দুধ, আমি দুধ দিই। আই হ্যাভ, আমার আছে একটি লং টেল, লম্বা লেজ, আমার আছে একটি লম্বা লেজ। আই হ্যাভ হর্নস, আমার আছে হর্নস মানে শিং, আমার আছে শিং। তাহলে আমি দুধ দিই, আমার একটি লম্বা লেজ আছে, আমার শিং আছে, তাহলে সেটাকে আই অ্যাম আ কাউ, আমি হই একটি গরু। এবার আই গার্ড ইয়োর হাউস, আই গার্ড আমি পাহারা দিই, ইয়োর মানে তোমার, হাউস মানে বাড়ি, আমি তোমার বাড়ি পাহারা দিই। আই ইট, আমি খাই, মিট মাংস, আমি মাংস খাই। আই ওয়াগ, ওয়াগ মানে নাড়ানো, আমি নাড়াই, মাই আমার, টেল লেজ, আমি আমার লেজ নাড়ি। তাহলে আমি তোমার বাড়ি পাহারা দিই, আমি মাংস খাই, আমি লেজ নাড়ি, সেটাকে আই অ্যাম আ ডগ, আমি হই একটি কুকুর। তারপর আই হ্যাভ আ টেল, আমার একটি লেজ আছে। আই ইট ফিশ, আমি খাই মাছ। আই ড্রিঙ্ক, আমি পান করি, মিল্ক দুধ, আমি দুধ পান করি। তাহলে আমার একটি লেজ আছে, আমি মাছ খাই, আমি দুধ পান করি, সেটাকে আই অ্যাম আ ক্যাট, আমি একটি বিড়াল। বাট আই হ্যাভ আ টেল, আমার একটি লেজ আছে। আই ইট গ্রাস, আমি ঘাস খাই। আই ক্যান, আমি পারি,
রান দৌড়াতে ফাস্ট দ্রুত, আমি দ্রুত দৌড়াতে পারি। তাহলে আমার একটি লেজ আছে, আমি ঘাস খাই, আমি দ্রুত দৌড়াতে পারি। এই চারজনের মধ্যে সেটাকে নিশ্চয়ই হর্স হবে। তাহলে আই অ্যাম আ হর্স, আমি একটি ঘোড়া। তাহলে এই পর্যন্ত আমরা আজকে পড়লাম। সবাই তোমরা ভালো করে প্র্যাকটিস করো। আর যদি আমার ভিডিওটাতে তোমাদের কিছু ভালো লেগে থাকে, যদি কিছু শিখে থাকো, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।